তুফান সিনেমা ভুয়া 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 কেন বলবো না রে ভাই। এই সিনেমায় যে রায়হান রাফি একটা দুর্নীতিবাজ, সে দুর্নীতি করছে। কার সাথে জিজ্ঞাসা করেন আমারে, কার সাথে সে দুর্নীতি করছে? মিশা সওদাগরের সাথে। মিশা সওদাগরের সাথে দুর্নীতি করছে কেমনে দেখেন। মিশা সওদাগরের কোনো ছবি কোনো পোস্টারে মিশা সওদাগরের ছবি দেয় নাই। এটা কি ঠিক করছে ভাই? এই ভাই, চঞ্চল চৌধুরী ওদিনকার পলা। মিশা সওদাগর 40 বছর ধরে রাজত্ব করতেছে। মিশা সওদাগর সাকিবের প্রথম ছবি যে অনন্ত ভালোবাসা থেকে আজকে তুফান, সেই তুফান সিনেমা পর্যন্ত যে ভিলেন, সেই ভিলেনের নাম্বার ওয়ান খল অভিনেতা। শুধু তাই না, বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সভাপতি, সম্মানী ব্যক্তি। সেই ব্যক্তির এই যে রায়হান রাফি, বা আমি জানি না সাকিব খানও জানে এই বিষয়টা, কারণ পোস্টারে যেহেতু ছবি দেয় নাই। এইটা ভাই দুর্নীতি না? এইটা দুর্নীতির আকারে পড়ে কিনা সেটা বলেন আপনি। দুর্নীতি অবশ্যই হয়েছে, কারণ একজন গুণী ব্যক্তি, সকল দিক দিয়ে সে গুণী। সে একজন সভাপতি, শিল্পী সমিতির সভাপতি। 3 যুগ ধরে 40 বছর ধরে সে রাজত্ব করছে, অভিনয় করছে। সে একজন সিনিয়র লোক। তার ছবি না দিয়া চঞ্চল চৌধুরী ওদিনকার বলা, যত বড়ই বা স্টার হোক না কেন, সিনিয়র তো সিনিয়রই। ওর ছবিটা বড় করে দিছে আর মিশা সওদাগর ছবি দেয় নাই। এইটা আমি মাইনে নিতে পারি না ভাই, আমি মাইনে নিতে পারি না। অবশ্যই আছে, আমি মনে করি যে মিশা সওদাগরকে এই সিনেমায় নেওয়া হয়েছে কারণ কাস্টিংও কম। ওনার এই সিনেমায় সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট কাস্টিং। তো এই সিনেমায় যদি মিশা সওদাগরকে মেরে ফেলা হয়, মিশা সওদাগর একটা ডায়লগ আছে যে এই ছেলে একসময় ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তো এই যে মিশা সওদাগর যে ওরে যে একটা প্ল্যাটফর্ম দেয় সিনেমায়, তুফান বানানোর যে প্ল্যাটফর্ম দেয়, সেইখানে কি হইল, মিশা সওদাগরকে মেরে ফেললো। তো যখন তুফান 2 আসবে, সেখানেও তো মিশা সওদাগর নাই, আছে নাই। তাহলে এটা অবশ্যই আমি মনে করি এটা একটা বিশাল ষড়যন্ত্র হয়েছে। কারণ কি জানেন, শিল্পী সমিতির সভাপতি এখন মিশা সওদাগর, তাকে এই সিনেমায় নিছে যদি কোনো কি বলে যে সিনেমায় সেন্সারে গেলে যদি কোনো প্রবলেম না হয়, এই জন্য শুধু সিনেমাটা সেভ করার জন্য। বা এই সিনেমায় কিছু কাটিং শট আছে যেগুলো দেখার মতো না। একটা গান যে আছে কুক না কি কুকিলা টুকিলা, এই গানের গেট আপ দেখছেন রে ভাই? এটা কি বাংলাদেশের গেট আপ? একবারে জাঙ্গা বন্ধ দেওয়া যায়। এটা কি এই যে রায়হান রাফি যে করছে, সাকিবের লোক এই ছবি যায় মেয়ে নায়িকা জাঙ্গা বন্ধ দেওয়া যায় গানের ভিতরে, এটা ছবি করছে। এটা তো বয়কট করা হয়েছে এই সিনেমা, অশ্লীল বাংলা সিনেমা। এক সময় যে আমাদের শাবানাজি, সেও কিন্তু এক সময় যে প্রডিউস করছিল সিনেমা স্বামী কেন আসামি, আরও মেয়েরাও মানুষ, সেই সিনেমায় কিন্তু যে ঋতুপর্ণরে এনে, ভারতের নায়িকা এনে কিন্তু অশ্লীলতা শুরু করছিল বাংলাদেশে অশ্লীলতা শুরু করছে ঋতুপর্ণ যে নায়িকা। সেই আবার দেখেন এই যে মিমের আয়না কিন্তু ওই যে দেখেন গানে কুক নাকি জাঙ্গা বন্ধ দেওয়া যায়। তাহলে এটা কি অশ্লীল বলবেন না? এটা যদি বাংলাদেশে কোনো নায়িকা পড়তো ভাই, ওরা তো নিয়ে আজকে জ্বালায় লাইতেন। লেখেন না কে ওরা, লেখেন না কে বলেন? এই গানটায় যে পোশাকটা কি ভালো ছিল? দেখা যায় নাই ভিতরে কি পড়ছে, আন্ডারওয়াল দেয়া গেছে। তাহলে এটা কি ভালো ছবি? এটা আমি এই সিনেমা দেখবো না, কারণ এই সিনেমা দুর্নীতি করা হয়েছে। আমি বলবো এই সিনেমা ভুয়া।